হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ডিজাইনটা আমরা কিভাবে করলাম পুরো প্রসেসটা দেখব। অ্যান্ড এখানে এই শেপটা কিভাবে বানালাম এটাও আমরা দেখব, ঠিক আছে। সো আমি যদি এখানে প্রথম থেকেই শুরু করি। প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই, এটাকে সলিড কালার। আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আমি এখানে অপশনে গেলাম, দেন সলিড কালার গিয়ে যে কোনো কালার আপনি পিক করতে পারবেন। সো আমি এখানে অফ গ্রে টাইপসের একটা অফ হোয়াইট একটা কালার নিলাম। এরপরে আমি আমার প্রোডাক্টটা এখানে বসাই। বসানোর পরে এটা একটা ইমেজ ছিল, এটা একটা ইমেজ, আমি জাস্ট ইমেজটা এখানে বসাইছি। বসানোর পরে আমি জাস্ট এখানে কাট আউট না করার জন্য অ্যান্ড এই শ্যাডোগুলো রাখার জন্য আমি এখানে এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করব না, জাস্ট এটার উপরেই কাজ করব। কীভাবে কাজ করব? আমি দুইটা কাজ করি। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, নিয়ে আসার পরে এটাকে সিলেক্ট করি, ঘড়িটাকে সিলেক্ট করি এবং জাস্ট এই পোর্শনটাকে সিলেক্ট করে আমি জাস্ট আলাদা করি, ঠিক আছে। দেন ব্যাকগ্রাউন্ডে এটা আমার থাকে, আমি এটা আপাতত অফ রাখি। তারপর যে কাজটা করা হয়, আমি এখান থেকে এইজগুলো রিমুভ করি কিছু কিছু, ঠিক আছে। সো এই কাজটা কীভাবে করলাম, এখানে ক্লিক করে মাস্কিং করলাম, মাস্কিং করে ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট ব্রাশ টুলটা একটু সফট করে এখানে আমি ডার্ক সিলেক্ট করলাম, ব্ল্যাক। দেন এখান থেকে জিনিসটা রিমুভ করলাম এইজগুলো, ঠিক আছে। সো এটা করার পরে আমরা যে কাজটা করলাম, নতুন একটা শেপ নিলাম, ঠিক আছে। এই শেপটা নেওয়ার কারণ হচ্ছে একটু পরে বলতেছি। সো এরপরে আমরা এখানে ব্রাশ টুল দিয়ে কিছু কিছু জায়গায় ড্র করে দিই, ঠিক আছে, যাতে আমার এইজগুলো খুব একটা ভিজিবল না থাকে। আচ্ছা, সো আমি এটা ওপেন করে দিলাম। তারপর আমি এখানে প্রোডাক্টটা বসালাম, ঠিক আছে। দেন আমি এখানে একটা শেপ নিলাম, এটা আমার ডিজাইনের হয়তো বা একটা আইডিয়া আমি জেনারেট করার ট্রাই করলাম। সো সেই আইডিয়াতে আমি এই জিনিসটা এখানে দিলাম, শেপটা হচ্ছে একটা জাস্ট এখান থেকে রেক্টেঙ্গল শেপ নিতে পারবেন। শেপ নিয়ে জাস্ট আপনি এখানে অ্যাঙ্গেলটা একটু রাউন্ড করে দিলেন, ঠিক আছে। সো এরপর যদি আমরা যাই, তারপর আমরা এখানে কয়েকটা টেক্সট বসাই। একটা হচ্ছে হুডি, এই হুডির ফন্টের নাম হচ্ছে ডার্ক ডেইস। অ্যান্ড এইখানে জাস্ট একটা কাজ করি, গ্লোইশ ফিল হওয়ার একটা কারণ হচ্ছে এখানে গ্লো ইফেক্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে, গ্লো। সো এই গ্লোটা আমরা কীভাবে দিলাম, এফএক্স থেকে আউটার গ্লো। সো আমি যদি এখানে একটু যাই আউটার গ্লোতে, সো আউটার গ্লো দিলাম। এখানে আউটার গ্লো অপাসিটি 100% রাখলাম। তারপরে সাইজ হচ্ছে 38, স্প্রেড 0, রেঞ্জ হচ্ছে 100%, ঠিক আছে। ওকে প্রেস করলাম। এরপর আমি কিছু টেক্সট অ্যাড করলাম এখানে, যেমন হচ্ছে জয়নাস। তারপর এটার ফন্টও সেম, হার্ড ডেস। তারপর কিছু টেক্সট নিচে আমি রাখলাম। সো এখানে ফন্ট যেটা হচ্ছে সেটা হলো স্পেস গ্রো টেস্ক। তারপর এটার রেগুলার ভার্সন আমি রাখলাম। তারপর এখানে আমি ফন্টের সাইজ দিলাম 6, ঠিক আছে। এরপরে যে কাজটা করা হলো, এখানে আমি কিছু সোশ্যাল মিডিয়ার আইকন ইউজ করি। ওকে, জাস্ট অপোজিটে বা কালার টোনটা একটু সিমিলার রাখলাম। এরপর এখানে আরও কিছু কাজ করা হয়েছে। আমি যদি একটু উপর দিকে যাই, এখানে কিছু ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিয়ে এখানে জাস্ট ব্ল্যান্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো কীভাবে করা হয়েছে আমি বোঝাই। যেমন আমি যদি এটাকে নর্মালে রাখি, এটা তো নর্মাল এইভাবে থাকবে, ঠিক আছে। কোনো একটা ওয়েবসাইটের একটা স্ক্রিনশট এখানে বসলাম। দেন এটাকে কী করলাম, এখান থেকে ব্ল্যান্ডিংয়ে মাল্টিপ্লাইতে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। সেমভাবে এটা কোনো একটা ওয়েবসাইটে যদি আমি যাই, তাহলে এখানে তাদের ফিচারে অনেক কিছু থাকবে। যেমন আমি হুডি ওয়েবসাইটে যদি যাই, সেখানে হুডির অনেকগুলো ওয়েবসাইট আছে। জাস্ট যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তারপর এখান থেকে স্ক্রিনশট যেগুলো দেখতেছেন, ট্যাক্স দেখতেছেন, এটা স্ক্রিনশট নিলাম। তারপর ধরেন যাদের ফিউচারে কিছু হয়তো অনেক কিছু থাকতে পারে, ধরেন ম্যাথস, ঠিক আছে। এখানে গিয়ে এটা একটা স্ক্রিনশট আপনি নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে কয়েকটা ওয়েবসাইট গিয়ে কয়েকটা স্ক্রিনশট নিয়ে এখানে রিপ্লেস করলাম, করার পর এটাকে জাস্ট ব্ল্যান্ডিং মোডটা আমি মাল্টিপ্লাইতে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এটাও সেম। ওকে, সো খুবই নর্মাল বিষয়, জাস্ট আপনাকে একটু ট্রিকি হইতে হবে। সো এখানে জাস্ট আমি কী করলাম, মাল্টিপ্লাইতে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এরপর যে বিষয়টা, এই জিনিসটা আমি কীভাবে অ্যাপ্লাই করলাম সেটা যদি আমি একটু বলি। প্রথমত আমি জাস্ট একটা শেপ নিয়ে নিই, শেপের মধ্যে কিছু হুডি টেক্সট লিখি, ঠিক আছে। সো ফন্টটা হচ্ছে গ্রুটেড হার্ড ডেস। অ্যান্ড এই টেক্সটটা দেওয়ার পরে এটাকে আমরা একটু ছোটো করে নিলাম, ছোটো করে কন্ট্রোল-T প্রেস করব। কন্ট্রোল-T প্রেস করার পরে এখানে ওয়ার্প অপশনে ক্লিক করলাম। দেন এখানে ওয়ার্প অপশনে গিয়ে কাস্টমে গিয়ে লাস্টে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব, ঠিক আছে। সো ক্লিক করার পর আমাদের এই ধরনের একটা মানে কার্ভ সে করবে। দেন এখান থেকে ধরুন আমি একটু রাউন্ড টাইপসে করবো, দেন এটাকে আমি একটু পিছনের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে।
ওকে, সো পিছনে দেওয়ার পরে আমি যদি একটা কাজ করি, এটার দুইটা কপি নিয়ে নিতে হবে আমাকে প্রথমে। কপি নেওয়ার পরে প্রথমটা আমি এটাকে আপাতত অফ রাখি, এটাকে আমরা একটু ছোটো করে সেমভাবে কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে এখানে ওয়ার্ক অপশনে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করে লাস্টে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম, ঠিক আছে? এইভাবে করে রাখলাম পিছনের দিকে। এটা আমার এই লেয়ারটা হচ্ছে শার্টের হুডির পিছনে, আরেকটা যেটা সেটাকে আমরা সামনের দিকে রাখবো, ঠিক আছে? সো আপাতত আমি এটাকে কতটুকু রাউন্ড করবো না করবো এটাকে এখানে রাখলাম, ঠিক আছে? এরপর যেটা আছে এটাকে আমরা টি শার্টের উপরে তুলে দিই, এই যেটা। সো এটা না, আচ্ছা, এটাকে উপরে তুলে দিলাম, দেওয়ার পর এটাকে সেম কাজ করব, একটু ছোটো করব। আচ্ছা, ছোটো করার পরে এখান থেকে ফিল্টার না, কন্ট্রোল টি প্রেস করবো, কন্ট্রোল টি প্রেস করে ওয়ার্ক অপশনে ক্লিক করলাম, দেন এখান থেকে কাস্টমে গিয়ে এই অপশনে আবার দিলাম, ঠিক আছে? সো এটাকে একটু সামনের দিকে করে দিব। ধরুন যে আমি যদি এখানে রাখি, এটাকে একটু ছোটো করলাম। সো এইভাবে করে জাস্ট আমি এইজগুলো একটু প্রপারলি মিলাই দিলেই এটা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সেটা মোটামুটি হয়ে গেল, ঠিক আছে? সো এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমরা যে কাজটা করলাম প্রথমে এভাবে করে দিলাম প্রথমে, আর লাস্টে যেটা দেখালাম আর কি। এরপর এখানে এরকম একটা অপশন ছিল, ঠিক আছে? সো প্রথমে ছিল হচ্ছে এই অপশনটা, দেন আমরা এটা দিলাম। সো একটু উপর দিকে করে দিলাম। সো আপনার চাইলে সেমভাবে জিনিসটা করতে পারবেন। আমি যদি এটাকে আবার রিপিট করার ট্রাই করি, এটাকে ছোটো করলাম ধরেন, তারপর নিচে যেটা ছিল এটাকেও নিয়ে আসি, এটাকে নিয়ে আসলাম, ঠিক আছে? কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। কন্ট্রোল টি প্রেসকে যতবার কন্ট্রোল টি প্রেস করবেন ততবার আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তারপর এটাতে গেলাম, অলরেডি একটা ফিল দিচ্ছে, ঠিক আছে? আবার যখন কন্ট্রোল টি প্রেস করবেন এখানে ওয়ার্ক অপশনে ক্লিক করবেন, আবার এটাকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? সো একটু উপর দিকে হোক একটু নিচের দিকে হোক, আপনি এই জিনিসটাকে আপনার ইচ্ছা মতো করে আপনি এটাকে করতে পারবেন, ঠিক আছে? সো যদি এটা নিচের দিকে হয় তাহলে আমি এভাবে করে এটা হয়তো বা দিতে পারি। আচ্ছা, সো এই হচ্ছে অবস্থা। তারপর এখানে যে গ্লোটা আসতেছে, এখানে দুইটা গ্লো আমি ইউজ করি, একটা হচ্ছে ইনার গ্লো, ঠিক আছে? ইনার গ্লো হচ্ছে ভিতর দিকে একটা গ্লো পড়তেছে। সো এখানে সেটিংটা হচ্ছে আমি এখান থেকে এফ F1B যে কালার এটা দিলাম, ওকে প্রেস করলাম, অপাসিটি কমাই রাখলাম 35, দেন সাইজ রাখলাম হচ্ছে 92, আর রেঞ্জ দিলাম হচ্ছে 15, ঠিক আছে? 15, ওকে প্রেস করলাম। তারপর নিচে যেটা দিলাম সেটা এখানে কোনো একটা ইফেক্ট ইউজ করা হয় নাই, ঠিক আছে? জাস্ট উপরটাতে একটা ইফেক্ট ইউজ করা হয়েছে। সো এইভাবে করে এই জিনিসগুলো চাইলে করতে পারবেন, ঠিক আছে? একটু প্র্যাকটিস করতে হবে, হয়তো বা একটু কাস্টমাইজ করতে হবে, অ্যান্ড এটা জাস্ট খুবই ইজি একটা প্রসেস। ট্রাই করলে এই জিনিসটা ইনশাল্লাহ পারবেন। সো এই হচ্ছে আমার হুডির প্রসেস। এরপর কিছু কাজ হয়তো আপনি করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার টি শার্টকে একটু কন্ট্রাস্ট বিল্ড করার জন্য। সেটা করার জন্য নতুন একটা লেয়ার নিলাম, ক্লিপিং করলাম, দেন এখান থেকে ফিল্টার থেকে ফিল অপশন নিলাম, দেন 50% গ্রে, নর্মাল, এইসব সেটিং ঠিক রেখে ওকে প্রেস করলাম। এটাকে আমি দুইটা লেয়ার করে ফেলি, আবার এটাকে ক্লিক করলাম, দুইটা লেয়ারকে আমরা ব্ল্যান্ডিং মোড ওভারলে করে দিই। ওকে, সো এটা হচ্ছে আমরা প্রথমে ডজ করবো টি শার্টের মধ্যে, তারপর বার্ন করবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে প্রথমে ডজ করি, ডজটা একটু যেখানে ডার্ক আছে কালারটা আর একটু ডার্ক করে দেবো, এটাকে আমরা মিড টোনে রাখি, এক্সপোজার লাইক 8-এ রাখলাম। জাস্ট যেখানে ডার্ক শেড আছে দেখা যাইতেছে ওখানে একটু ডার্ক করে দেবো। সো বিফোর আফটার দেখলে জাস্ট ডার্ক এরিয়া যেগুলো আছে এগুলোতে ডার্ক হইতেছে। সো এটাকে জাস্ট কন্ট্রোল রাখার জন্য আমি এখানে এক্সপোজারটা কমাইছি, তারপর আমি আমার মতো করে যেখানে ডার্ক দেওয়া দরকার এখানে ডার্ক টোনটা অ্যাপ্লাই করতেছি। এরপর এখানে এখানে সরি এটা বার্ন, তারপর এখানে দেবো হচ্ছে ডজ, ঠিক আছে? ডজটা হচ্ছে যেখানে ব্রাইট এরিয়া আছে ওখানে জাস্ট আমি একটু ব্রাইট করে দেবো, ঠিক আছে? স্মুথনেসটাও তখন হালকা ইনক্রিজ হবে।
ওকে, সো এটাকে আমরা আরও কিছু কাজ করতে পারি না, হয়তো বা একটু স্মার্ট অবজেক্ট করার পরে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, সরি এটা না, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে গিয়ে এখানে আপনি যাবেন হচ্ছে ডিটেলে যাবো, এখান থেকে একটু নয়েজ রিডাকশন কমাই দিবেন, বাড়াই দিবেন, ঠিক আছে। বাড়ানোর পরে দেখবে এটার মধ্যে একটা স্মুথনেস এটা কাজ করবে, ঠিক আছে। ওকে, তারপর এখান থেকে টুকটাক হালকা পাতলা হয়তো বা চেঞ্জ করতে পারেন আপনার যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অ্যাকর্ডিং টু দিস প্রোডাক্ট, ঠিক আছে। ক্লারিটিকে দিলাম, সো এই তো একটু গ্রেনেড করলাম। সো এই হচ্ছে আজকের মোটামুটি ডিজাইন। আই হোপ এই ট্রিক্সগুলো ফলো করলে আপনারা বেটার ডিজাইন করতে পারবেন। জাস্ট একটু ইন্সপিরেশন লাগবে, ইন্সপিরেশনের জন্য আপনারা পিন্টারেস্ট ইউজ করতে পারেন। আমি এই টি শার্টের ডিজাইনটা নিয়েছি হচ্ছে পিন্টারেস্ট থেকে একটু লো কোয়ালিটি হয়, খুব স্বাভাবিক হবে। জাস্ট আপনি একটু রিটাচ করলে মোটামুটি ভালো একটা আউটপুট জেনারেট করতে পারবেন। তারপর ইমেজ আপ স্কেলার আছে, আপ স্কেল দিয়ে আপনি ডিজাইনটা আপনার যে ইমেজটা এটা একটু আপ স্কেল করে নিলে বেটার হয়। এরপর হচ্ছে ধরেন আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন করবো, সোশ্যাল মিডিয়া ডিজাইন যখন আমরা এটা দেখবো তখন আমরা কেউ একদম জুম করে দেখবো না, বাট মোটামুটি একটা লুকস ডিস্টেন্সে রেখে যখন এটা দেখবো তখন এখানের যে একটা কোয়ালিটি এটা খুব বেশি আহামরি চেঞ্জ হবে না, ঠিক আছে। বাট ট্রাই করবো যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো এটা যাতে একটু বেটার প্রোডাক্ট হয় এবং দেখতে যাতে প্রোডাক্টটা বেটার লাগে এরকম একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করবো, ঠিক আছে। সো দ্যাটস ফর অল, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।